প্রথম আমি ফন্ডেন্টের কাজ করেছি। এর আগে আমি কোনো ফন্ডেন্ট দিয়ে কেক ডেকোরেশন করিনি। যেহেতু ফন্ডেন্ট দিয়ে এটা আমার প্রথমবারের কাজ, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম কেকটা কখন আমি ডেকোরেশন করব। কেকের ফুল ডেকোরেশন ছিল ফন্ডেন্টের উপরে, তো আমি যেমন এক্সাইটেড ছিলাম আবার ভয়ও করছিল যে পারফেক্ট ভাবে কেকটা ডেকোরেশন করতে পারবো কিনা। চেষ্টা করেছি কাস্টমারের দেওয়া রেফারেন্স পিকচার অনুযায়ী কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করার। তো রাতের বেলায় আমি ফন্ডেন্ট দিয়ে টপার গুলা রেডি করে রেখেছিলাম, আর ডেলিভারি করার আধা ঘন্টা আগে আমি কেকের উপরে সবগুলা টপার একদম পারফেক্ট ভাবে সেট করে দিয়েছি। তো আমি কাস্টমারের দেওয়া রেফারেন্স পিকচার দেখে দেখে যেটা যে জায়গায় সেট করতে হবে টপার আমি ওইখানে সেট করে দিচ্ছিলাম। আর কেকের উপরেও কিছু বেলুনের মতো টপার সেট করতে হয়, তো আমি ওই টপার গুলো সেট করে দিয়েছি। আর নন এডিবল দুইটা স্টিকার থাকে, ওয়াটারমেলন আর কোকোমেলন বেবির। কাস্টমার রেফারেন্স পিকচারে এই টপার গুলো একটু ছোট সাইজেরই ছিল, তো আমার যেখান থেকে আমি এই স্টিকারটা নিয়েছিলাম ওনাদের কাছে ছোটটা অ্যাভেলেবেল ছিল না, তো কাস্টমারকে বলে আমি এই স্টিকার গুলা দিই। তো আলহামদুলিল্লাহ কাস্টমারের কাছে খুবই ভালো লেগেছে। ছিল এই কেকের ফাইনাল লুক। আশা করছি সবার কাছে ভালো লাগবে।